আসসালামু আলাইকুম। আমি শাহানা। তোমাদের কাছে আবার আমি একটা নতুন রেসিপি শেয়ার করব। পেঁপে দিয়ে একটা নতুন রেসিপি বানাবো আজকে। দেখো, প্রথমে পেঁপেটা ধুয়ে পরিষ্কার করে কেটে নিলাম। তারপরে ছোট ছোট টুকরো করে কেটে নেব এবং পেঁপের ভিতরে যে নোংরাগুলো আছে, এই পেঁপের শিরাগুলো, এগুলোকে ভালো করে চেঁচে পরিষ্কার করে দিতে হবে। পেঁপের এই পাল্পগুলো যেন না থাকে। দিয়ে সরু সরু ফালি করে কেটে নেব। কাটার পরে এগুলোকে কিউবের মতো পিস পিস করতে হবে। এর জন্য ছুরি দিয়ে, তোমরা ছুরিও ব্যবহার করতে পারো ভালোভাবে, বা চপার বোর্ডও ব্যবহার করতে পারো। আমি কিছুটা ছুরি দিয়েও দেখালাম। এরপরে সরু সরু করে দেখো ছুরি দিয়ে কীভাবে কিউব আকারে কেটে নিচ্ছি। একটু সময় ধরে আস্তে সুস্তে কাটতে হবে। ছোট ছোট করে কাটলে এই পেঁপে দিয়ে যে রেসিপিটা আমরা বানাচ্ছি, এটা খুব সুন্দর দেখতে লাগে। এটা কিউবটা ছোট ছোট খুব করতে হবে, মিডিয়াম সাইজ, বেশি ছোটও না বেশি বড়ও না। কিউবগুলো করে নিলাম দেখো ছুরি দিয়ে। এইরকমভাবে তুমি এই চপিং বোর্ডেও করতে পারো। কারো কাছে যদি চপিং বোর্ড থাকে, তাতেও পেঁপেটা ছোট ছোট টুকরোগুলো এইভাবে সাজিয়ে নিয়ে চপিং বোর্ডে চপ করে নিতে পারো। দেখো আমি কিভাবে করছি, এইভাবে করে নিতে হবে। দিয়ে দেখো কত সুন্দর পেঁপেগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এইভাবে সব পেঁপেগুলোকে টুকরো করে নেব, দিয়ে একটা প্লেটে নিয়ে নেব। দিয়ে এবারে কী করব, একটা ওভেনে একটা কড়াই বসিয়ে দেবো। কড়াইয়ে সামান্য জল দিয়ে দেবো। সেই জলটা গরম হলে যে কেটে রেখেছিলাম প্লেটে পেঁপেগুলো, সেই পেঁপেগুলো এনে এতে দিয়ে দেবো। জলটা বয়েল হবে, বয়েল হওয়া পর্যন্ত ঢাকা দিয়ে দেবো। দেখো জলটা ফুটে গেছে। ফুটে গেলে পেঁপেটা ছেঁকে নেবো, একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। ছাঁকা হয়ে গেছে। এবারে আবারও কড়াইয়ে একটু সামান্য জল দিয়ে দিয়েছি। সেই জলটাতে এবারে আমরা চিনি মিক্স করব। চিনিটা আমি হাফ কাপের একটু বেশি নিয়েছি। চিনিটা এবার যে যেমন মিষ্টি খাও ততটা দেবে। আমি হাফ বাটি দিয়েছি। চিনিটা ফুটে গেলে যে পেঁপেগুলো সিদ্ধ করে নিয়েছিলাম, ছেঁকে রেখেছিলাম, সেইগুলো দেবো। তার আগে বলতে ভুলে গেলাম, ভ্যানিলা এসেন্স দিলে এর ফ্লেভারটা খুব ভালো আসে। একটুকু অল্প পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে দেবো। তারপরে ওই পেঁপে টুকরোগুলো যেগুলো সিদ্ধ করে রেখেছিলাম, ওগুলো আমরা দিয়ে দেবো। পেঁপেগুলো সিদ্ধ বেশি করবো না, একটু চাপা দিয়ে বয়েল হয়ে গেলে নাড়াচাড়া করে নামিয়ে নেবো। দেখবো বেশি সিদ্ধ হয়েছে কিনা। বেশি সিদ্ধ করা চলবে না, মিডিয়াম সিদ্ধ হয়ে গেলে ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। ছেঁকে নিয়ে সব একটা বাটিতে ট্রান্সফার করে নেব। এই চিনির রসটা ফেলা যাবে না, এটাকে রেখে দেবো। এটাকে আবার কাজে লাগাবো একটু পরে। তো এখন দেখো 3টে বাটিতে আমি আলাদা আলাদা করে ভাগ করে নিচ্ছি। এই পেঁপে টুকরোগুলো 3টে বাটিতে কেন ভাগ করছি, আলাদা আলাদা কালারের বানাবো, এই জন্য 3টে বাটিতে ট্রান্সফার করে নিলাম। 3টে বাটিতে পেঁপে ট্রান্সফার করলাম। দেখো এটা হচ্ছে ইয়েলো কালার, ইয়েলো ফুড কালারটা একটা বাটিতে মেশালাম। আরেকটা বাটিতে গ্রিন ফুড কালার মেশাবো, এটা হচ্ছে গ্রিন কালার। গ্রিন ফুড কালার আরেকটা বাটিতে মিশিয়ে দিলাম। মেশানো হয়ে গেলে আরেকটা বাটিতে কোনো কালার মেশাবো না, ওটা হোয়াইটই থাকবে। এই 3টে কালারের আমি বানালাম। এগুলো কী বানাচ্ছি বলো তো? এগুলো এগুলো হচ্ছে পেঁপে দিয়ে, এগুলো একটা মিষ্টি রেসিপি হচ্ছে। দেখো এই মিষ্টি খাবারটা হচ্ছে আমরা সাধারণত কেকে দিয়ে থাকি। নিশ্চয়ই বুঝতে পারছো, কেকের ভিতরে দেখবে যে টুটি ফ্রুটিগুলো থাকে, এটা সেই পেঁপে দিয়ে বানানো টুটি ফ্রুটি রেসিপি। এবার বাটিতে যেগুলো মিষ্টির রস দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, ওগুলো থেকে ছেঁকে ছেঁকে নিয়ে আমি একটা অন্য থালায় ট্রান্সফার করছি, এটা শুকনো হওয়ার জন্য। তো প্রথমে সাদাটা তুলে নিলাম, তারপর অরেঞ্জ কালারেরটা, তারপরে গ্রিন কালারেরটা তুলে নেব।
দিয়ে থালায় খুব ভালোভাবে এগুলোকে ট্রান্সফার করে নিতে হবে। দিয়ে থালায় যখন ট্রান্সফার করে নেব, এটাকে রোদেও শুকনো করে নিতে পারো। আর এখন তো বর্ষাকাল, বর্ষাকালে ভালো রোদ না পেলে তুমি পাখার বাতাসে 1-2 দিন শুকিয়ে নিতে পারো। তো আমাদেরও সেম তাই হয়েছে। এখন বর্ষাতে বৃষ্টির ওয়েদার, রোদে শুকাতে পারিনি, তাই ফ্যানের বাতাসে এরকম থালায় খুব ভালোভাবে বিছিয়ে শুকিয়ে নেব। প্রথমে যে বাটিতে চিনির রসটা দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, ওটা কিন্তু ওভারনাইট রাখতে হবে। তারপরের দিন থালায় ট্রান্সফার করে নিয়ে পাখার বাতাসে শুকনো করে নেবে। দেখো এখন কেমন টেক্সচারটা হয়েছে, এত সুন্দর হয়েছে। টুটি ফুটি আমাদের রেডি হয়ে গেছে। এইটাকে যদি বেশি দিন স্টোর করতে চাও, খুব ভালোভাবে রোদে শুকনো করে নেবে। কেমন লাগলো আমার ভিডিওটা লাইক, শেয়ার অ্যান্ড আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। ভালো থাকো সবাই।